দণ্ডবোধ জোহার। আমার নাম হচ্ছে রাকেশ মধুকরা। আপনারা দেখছেন রাকেশ মধুকরা ভয়েস। তো আজ আমরা জানব কড়া জাতি কারা। অনেকেই জানেন কড়া কড়া নাম শুনেছেন। তো আজ জানব কড়া জাতি কারা। তো চলো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো কড়া জাতি কারা? কড়া জাতি বলতে বোঝানো হয় ভারতের আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে একটি। আদিবাসী যতগুলো জনগোষ্ঠী আছে তাদের মধ্যে কড়া হচ্ছে একটি। এরা হলো সেই মানুষজন যারা হাজার হাজার বছর থেকে ভারতের উপমহাদেশে বসবাস করে আসিছে। হাজার হাজার বছর আগে এরা ভারতের উপমহাদেশে বসবাস করত এবং সেখান থেকে এখনও তারা বসবাস করে চলে আসছে। এখনও পর্যন্ত তারা বসবাস করে। এদের প্রকৃতি, গাছ, নদী, পাহাড় ইত্যাদি দেবতা হিসাবে পূজা করে। আদিবাসী যে কড়া জাতি আছে তারা প্রকৃতির পূজা করে এবং গাছকে পুজো করে, জলকে পুজো করে, পাহাড় পর্বতকে পুজো করে এবং ইত্যাদি আরও দেবতা আছে তাদেরকেও পূজা করে হিসাবে পুজো করে। ঠিক আছে, তো আপনারা জানলেন। এবং এদের নিজস্ব কি আছে? ভাষা আছে, তাদের পোশাক আছে, তাদের গান আছে, তাদের নৃত্য আছে, তাদের ধর্ম বিশ্বাস এরা মেনে চলে। আদিবাসী যে কড়া জাতি আছে তাদের নিজস্ব ভাষা, পোশাক আছে, গান আছে, নৃত্য আছে, ধর্ম বিশ্বাস এরা মেনে চলে। ধর্ম বিশ্বাস মানে এরা ধর্ম ওপর নির্ভর করে, ধর্মকে এরা পুজো করে। কড়া জাতি প্রথমে যখন এদের পুজো হয় যেটা হলো বুড়ুবঙ্গা, মেন পূজা হচ্ছে কড়াদের বুড়ুবঙ্গা। বুড়ুবঙ্গার সঙ্গে প্রথমে সূর্যের নাম নেয়, তার বুড়ুবঙ্গা সময় ধর্মের নাম নেয় এবং আরও কিছু নাম আছে যেগুলো পুজোর সময় এরা ব্যবহার করে। পুজোর সময় এদের আরাধনা করে। ঠিক আছে, এদের কি বললাম, নিজস্ব পোশাক আছে। যেমন ছেলেরা ধুতি পরে, ডিজাইন ডিজাইন দেখেছেন আদিবাসীদের ধুতি আছে, তাদের জামা পরে। আর মেয়েরা কি পরে? পাড় দেওয়া শাড়ি পরে, রঙিন রঙিন আদিবাসীদের যে কালচার ড্রেসগুলো আছে, আগে ছিল এখন আছে, তারা সেসব পরে পরব পালিতে এরকম যে কোনো প্রোগ্রামে তারা পরে। আর এদের যেটা ভাষা, সেটা নিজেদের ভাষা। যখন বাড়িতে থাকে বা কোথাও যায় সে সময় তারা এই ভাষাগুলো নিজেদের বলে এবং তারা বুঝতে পারে এটা আমাদের কাস্টের মানুষ। তারা নিজেদের ভাষা একটি, যেমন বাংলা, আমি যখন এটি যেটা বলছি বাংলা, ঠিক আছে, তারপরে হিন্দিতে আছে, তারপরে ইংলিশে আছে, তামিলে হচ্ছে, গুজরাটি আছে, অনেকগুলো ভাষা আছে। কিন্তু আদিবাসীদের নিজস্ব ভাষা আছে, সেই ভাষাটাও হচ্ছে তাদের আদিবাসীদের ভাষা হচ্ছে যেটা কি বলেন, আমরা ভুলে গেছি, পার্সি ভাষা। হ্যাঁ, কড়াদের ভাষা হচ্ছে পার্সি। ঠিক আছে, পার্সি ভাষায় তারা কথা বলে, এখনও বলে। আর মানে এতে চলতি আছে। আর অনেকে এখন কি বলবো, শহর টাউনে যারা বসবাস করছে তারা তো অনেকে ভুলে গেছেন। যারা গ্রাম অঞ্চলে বসবাস করে তাদের এখনও পর্যন্ত তারা সেই কালচার নিয়ে এখনও চলছে। ঠিক আছে, তাই এসব পোশাক, গান, যখন ওদের পরপালি আসে তখন আপনাদের অনেকেই জানেন, অনেকেই জানেন না, তাদের নিজস্ব গান গায় এবং গান করার পর তারা নৃত্য করে, গানের সঙ্গে সঙ্গে নৃত্য করে। সেটা আপনাদেরকে বললাম, নিজস্ব গান, নিজস্ব নৃত্য আছে। ধর্ম বিশ্বাস এরা মেনে চলে, ধর্মকে এরা বিশ্বাস করে চলে। আর এদের কি বলবো, এরা শিকার করে। ঠিক আছে, কৃষিকাজ, মাছ ধরা, বনজ সম্পদের ওপর নিজস্ব জীবী নির্ভর করে। মানে কি বলবো, এদের মানে শিকার করে, মানে খাদ্যর জন্য এরা শিকার করে, কৃষিকাজ করে, মাছ ধরে ও বনজ সম্পদের ওপর নির্ভর করে জীবনযাপন এদের। মানে আপনারা জানেন, কারণ সব কিছু তো প্রকৃতির মধ্যে রয়েছে, কিন্তু এরা প্রকৃতির কী করে মানে নিজেরা শিকার করে,
শিকার করে মানে আমাদের যে আদিবাসীদের যে কালচার আছে সেটা আপনারা অনেকেই জানেন, শিকারে যায়। তো এখানে সেটাই আপনাদের বলছি, শিকার করা হয়, তারপর কৃষিকাজ করা হয়, তার সঙ্গে মাছ ধরা হয়, অনেকে মাছ ধরে জানা আছে, পুকুরেও মাছ ধরা। বনজ সম্পদের ওপর নির্ভর। বনজ সম্পদ বলতে কি হচ্ছে, যেমন আমরা ফল খাচ্ছি, যেগুলো ফলগুলো আছে অনেক রকম, আম জাম কাঁঠাল লিচুর এভরিথিং, যে ফলগুলো আছে সেগুলো কোথা থেকে পাওয়া যায়? জঙ্গল থেকে। তো জঙ্গল থেকে তারা সংগ্রহণ করে এবং তারা সে খেয়ে জীবনযাপন করে। মানে আমরা চাষবাস করব তবে খাবো, মানে চাষবাস মানে অনেকগুলো আছে, চাল আছে, আলু আছে, এভরিথিং যে সবজিগুলো আছে সেগুলো। আর বনজ সম্পদ ফল ডল যেগুলো আছে, আম জাম কাঁঠাল এগুলো বললাম, তারা খায়। আর তার জন্যই এরা এদের কোনো মূর্তি বা কোনো স্ট্রাকচার নেই যেটা তারা পুজো করে। তারা ওই পুজো করে যে যেখান থেকে তারা সংগ্রহ করছে সেই জিনিসকে এরা পুজো করে। তাদেরকে প্রকৃতিকে তারা রক্ষা করে, প্রকৃতি যা দেয় তাদেরকে ওরা দেবতা হিসাবে তারা তাদেরকে প্রণাম জানায়। এবং আপনাদেরকে বললাম, আর এদের ধর্ম সনাতন হিন্দু ধর্ম নয়। এদের যে আদিবাসী রয়েছে কোরা, এদের কোনো হিন্দু ধর্মের মধ্যে পড়ে না, এটা সনাতন ধর্ম নয়। এরা আদি পুজো, এদের নিজস্ব পুজো মানে পণ্ডিত যে কোরা জাতি আছে, এরা নিজস্ব পণ্ডিত। মানে ওখানে অনেকেই পণ্ডিত হয়েছে, বিহারি পণ্ডিত আছে, এরকম পুজো করছে মন্দিরে। তো আমাদের যে কোরা জাতি আছে তারা নিজস্বই একটি পণ্ডিত। মানে যখন আদি যুগে কোনো আগে মানে হিন্দু মানে কি বলবো, হিন্দুরা যখন আসেনি, হিন্দুদের তখন কালচারই ছিল না, মানে হিন্দুরা যখন আসেনি তার আগের থেকে আমরা এই দেশে বসবাস করছি, ঠিক আছে। তো তখন আমাদের নিজস্ব আমরা পুজো করতাম, আমাদের নিজের পৈতাও আছে। এটা কখন দেখা যায় আপনাদেরকে বলে দিচ্ছি। এটা পৈতা আমাদের তখন দেখা যায় পুজো করবার সময়, যেটা আমাদের বড় পুজো, সেটা হচ্ছে বুরু বঙ্গা, ঠিক আছে। সে বুরু বঙ্গা পুজোতে আমাদের পৈতা ছাড়া পুজো হয় না। সে পৈতো পড়বে, পুজো করবে, পুজো করার পর সে পৈতো আবার গাছে টেঙে দেবে। সেটা আগের বছর আরও সে পুজো দিয়ে এক পৈতে হবে, সেই পৈতাতে পুজো করবে, আবার সেটা গাছে টাঙিয়ে রেখে দেওয়া হয়। তো আপনারা বুঝলেন আমাদের নিজস্ব পৈতো আছে। কিন্তু আমরা মানে এখন যতগুলো আছে পণ্ডিত, তাদের জন্মর পর থেকে তাদেরকে পৈতো পরানো হয়, এবং তাদের যতক্ষণ মৃত্যু হয় ততক্ষণ ওদের শরীরে থাকে। মৃত্যুর পর তো সবার কিছুই তো নেই। তো সেটা আমাদের নিজস্ব পৈতাও আছে, আমার নিজস্ব প্রকৃতির পূজারী। তাই আমাদের পুজো করি প্রকৃতিকে, ঠিক আছে। আর আমাদের কি বলবো, আমাদের মানে ধর্ম বলতে আমাদের এরকম অনেকেই জানেন, স্বর্ণ নামে আমাদের প্রচলিত ধর্মের মধ্যে, ঠিক আছে। আপনারা দেখলেন স্বর্ণ পুজো, যেটা কি বলবো, স্বর্ণ নয়, স্বর্ণা, স্বর দন্তস্ব র না, স্বর্ণা ধর্ম অনুসরণ করি আমরা। যেটা আমাদের দেখলেন ঝাড়খণ্ডে স্বর্ণা উৎসব হলো, সেটা আমাদের বুরু বঙ্গার সময় সে পুজোতে স্বর্ণা হয়। সেই থেকে আমাদের স্বর্ণা ধর্ম আমরা অনুসরণ করি, আমরা স্বর্ণ ধর্ম, ঠিক আছে। তো আপনারা বুঝতে পারলেন আমাদের আদিবাসী কেন বলা হয়, কেন আমার সব প্রকৃতি আমার পুজোরই। আমরা জল জঙ্গল জমিন পাহাড় পর্বত আমরা পুজো করি, এবং আমাদের নিজস্ব পোশাক আছে, নিজস্ব নৃত্য আছে, নিজেদের ডান্স আছে। আমরা ধর্মের ওপর নির্ভর করি, ধর্মকে আমরা বিশ্বাস করি। তাই আমরা প্রকৃতির থেকে আলাদা, হিন্দুর থেকে আলাদা যতগুলো কাস্ট আছে আমাদের আদিবাসী, আমাদেরকে কি জন্য শিডিউল ট্রাইব বলা হয়? যতগুলো আমাদের আদিবাসী আছি, আমাদের নিজস্ব একটা করে প্রকৃতির ওপর আমরা নির্ভর করি। আমার প্রকৃতি কি বলবো, প্রকৃতি থেকে আলাদা। মানে যতগুলো কাস্ট আছে, হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান এভরিথিং যে কালচার হচ্ছে, তাদের থেকে আমাদের যে আদিবাসী কাস্ট আছে সেটা প্রকৃতির মধ্যে পড়ে, এবং আমাদের প্রকৃতির মধ্যে পড়ি বলে আমাদেরকে এসটি ঘোষিত করা হয়েছে। আমাদের এটা সংবিধানও লেখা আছে, ঠিক আছে। তো আপনারা জানলেন করা কারা,
তো আপনারা বুঝতে পেরেছেন ভালোভাবে যে ভিডিওটি ইউজফুল হয়, আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, কেন অনেক পরিশ্রম করার পর আমরা এই ভিডিওটি তৈরি করছি, আর অনেক রিসার্চ করার পর আপনাদেরকে জানাচ্ছি। কেননা এ ধরনের ভিডিও আজ পর্যন্ত ইউটিউবে পাবেন না বা ফেসবুকেও পাবেন না। আমি প্রথম আপনাদেরকে শেখাচ্ছি এবং জানাচ্ছি। তো চলো, এর জন্য একটা লাইক তো করা দরকার, আর ভিডিও যত সম্ভব আমাদের আদিবাসী সম্প্রদায়ের কাছে, সবার কাছে আপনারা শেয়ার করুন। চলো, আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। তো কি বলবো, জয় হিন্দ, জয় ভারত, জয় জোহার, জয় আদিবাসী, দণ্ডবোধ।